ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 10 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। একটি করে দেখানো হলো। আচ্ছা, আমাদের কিন্তু একটি করে দেখানো হয়েছে। দেখো, আমরা যদি এই নিচে লক্ষ্য করি, এখানে আমরা বাঁ পাশে কিন্তু অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এবং ডান পাশে দেখতে পাচ্ছি কি অনেকগুলো খালি ঘর রয়েছে। এবং মাঝখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো সংখ্যা রয়েছে, তাই না? তাহলে এই সংখ্যার সঙ্গে কিন্তু আমাদের ছবি দাগ টেনে মিল করতে হবে। ঠিক আছে, যেমন দেখো, এই শুরুতে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো খরগোশ রয়েছে, তাই না? তাহলে এখানে কয়টি খরগোশ রয়েছে তোমরা একটু গণনা করে বলো তো দেখি। হ্যাঁ, এখানে খরগোশ রয়েছে 3টি। দেখো, একটি খরগোশ, 2টি খরগোশ, 3টি খরগোশ। যেহেতু 3টি, যার কারণে দেখো এর সঙ্গে আমরা দাগ টেনে মিলালাম কাকে? এই যে 3 সংখ্যাটি রয়েছে। যেহেতু 3টি খরগোশ, এই জন্য কিন্তু এই 3-এর সঙ্গে আমরা এটিকে দাগ টেনে মিল করে দিলাম, তাই না? এবারে একই রকমভাবে আমরা এই যে এই পাশে যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, দেখো তো কোথায় 3টি খালি ঘর রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, দেখো একদম একটু নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ঘরে মোট কিন্তু 3টি খালি ঘর রয়েছে। দেখো, একটি খালি ঘর, 2টি খালি ঘর, 3টি খালি ঘর, তাই না? তাহলে এখানে যেহেতু 3টি ঘর রয়েছে, এই জন্য আমরা কি করেছি, এই পাশে দেখো এই 3-এর সঙ্গে আবার কি করেছি, 3 থেকে শুরু করে এই খালি ঘর পর্যন্ত কিন্তু আমরা দাগ টেনে মিল করে দিলাম, তাই না? তাহলে এইভাবে করে আমরা কি করব, সংখ্যার সাথে ছবি দাগ টেনে মিলাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা একদম শুরুতে এই মাঝখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, তোমরা বলো তো দেখি এটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 1। তার মানে আমরা এবারে লক্ষ্য করব যে এই বাঁ পাশে কোথায় একটি মাত্র ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, দেখো যদি আমরা এই খরগোশের পরে লক্ষ্য করি, এখানে নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিসের ছবি? এগুলো কিন্তু বিড়াল ছানার ছবি, তাই না? আমরা কিন্তু অনেকগুলো বিড়াল এখানে দেখতে পাচ্ছি। দেখো তো কয়টি বিড়াল রয়েছে? একটি বিড়াল, 2টি বিড়াল, 3টি বিড়াল, 4টি বিড়াল, 5টি বিড়াল। আচ্ছা, 5টি বিড়াল কিন্তু রয়েছে। আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র একটি কোথায় রয়েছে সেটি, তাই না? আচ্ছা, এর নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটি কিন্তু একটি রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? তাহলে এখানে এই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে কয়টি? দেখো তো একটি মাত্র রয়েছে কিন্তু, তাই না? আমরা তো একটিকেই খুঁজছি। আচ্ছা, আমরা কিন্তু একটি ছবি পেয়ে গেছি। তাহলে আমরা এবারে কি করব? আমরা এই যে 1 দেখতে পাচ্ছি, 1-এর সঙ্গে কিন্তু এই একটি ছবিকে মানে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দাগ টেনে মিল করে দিব, তাই না? তাহলে দেখো, আমরা যদি দাগ টেনে মিল করে দিই, আমরা এই জায়গা থেকে শুরু করে দাগ টানতে টানতে এই ছবির সঙ্গে আমরা মিল করে দিলাম, তাই না? এবারে আমরা কি করব, এই ডান পাশে যে খালি ঘরগুলো রয়েছে, আমরা দেখব কি যে কোথায় একটি মাত্র ঘর রয়েছে, কারণ এই সংখ্যাটি হচ্ছে 1, তাই না? আচ্ছা, দেখো প্রথম চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি ঘর রয়েছে? একটি, 2টি। আচ্ছা, আমাদের দরকার কিন্তু শুধুমাত্র একটি। আচ্ছা, একটু নিচে যদি লক্ষ্য করি, এই জায়গাতে আমরা কয়টি খালি ঘর দেখতে পাচ্ছি? দেখো, এখানে কিন্তু শুধুমাত্র একটি খালি ঘর রয়েছে। তার মানে আমরা বুঝতে পারি কি এই 1-এর সঙ্গে কিন্তু এটিকেই আমাদের মিল করতে হবে, তাই না? আমরা এবারে কি করব, এইখান থেকে শুরু করে 1-এর এই পাশ থেকে শুরু করে দাগ টানতে টানতে এই খালি ঘরের সঙ্গে মিল করে দিব। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু 1কে মিল করা হয়ে গেল। এবারে একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3কে তো আগেই আমরা মিল করেছি, তাই না? তারপরে আমরা চলে যাব এবার আর একটু নিচে। দেখো এই জায়গাতে আমরা কত দেখতে পাচ্ছি? এই সংখ্যাটি কত তোমরা একটু বলো তো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এটি হচ্ছে 2। তার মানে এবারে আমরা লক্ষ্য করব এই বাঁ পাশের চিত্রগুলোর ভিতরে কোথায় 2টি চিত্র রয়েছে, মানে 2টি ছবি রয়েছে। দেখো একদম শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই খরগোশগুলো তো আমাদের মিলানো হয়ে গেছে। যেগুলোকে মিল করা হয়ে গেছে সেগুলোকে আমরা আর দেখব না। হ্যাঁ, আচ্ছা, বাকিগুলোকে দেখব। এখানে রয়েছে বিড়াল। আমরা কিন্তু গণনা করেছিলাম কয়টি বিড়াল রয়েছে? 5টি বিড়াল। কিন্তু আমাদের দরকার কয়টি? 2টি দরকার, তাই না? তাহলে দেখো এরপরে যদি আরেকটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। এটিকে তো মিল করা হয়ে গেছে, তার মানে এটিকেও আমরা দেখব না, আমরা চলে যাব তার নিচে। আচ্ছা,
এই জায়গাতে যদি নিচে চলে যাই, এখানে আমরা কয়টি ঘোড়া দেখতে পাচ্ছি? এখানে দেখো আমরা কিন্তু অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি, তাই না? ঘোড়াগুলো কিন্তু টকবক টকবক করে লাফাচ্ছে, তাই না, দৌড়াচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি গণনা করি, একটি ঘোড়া, দুইটি ঘোড়া, তিনটি ঘোড়া, চারটি ঘোড়া। ঘোড়া কিন্তু রয়েছে এখানে মোট চারটি, কিন্তু আমাদের দরকার কয়টি? দুইটি দরকার মাত্র, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই নিচে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিসের ছবি? নৌকা, তাই না? আমরা এবার যদি লক্ষ্য করি কয়টি নৌকা এখানে রয়েছে, দেখো একটি নৌকা, দুইটি নৌকা। কয়টি? দুইটি। তাহলে আমরা কিন্তু দুইটিকেই খুঁজছিলাম, তাই না? আমরা কিন্তু পেয়ে গেছি দুইটি ছবি। তাহলে আমরা এবারে কি করব? দেখো এই যে দুইয়ের সঙ্গে কিন্তু এই দুটি নৌকা মিলে গেল, আমরা যার কারণে দুই থেকে দাগ টানতে টানতে কী করবো? এখান থেকে দাগ টেনে 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 আমরা ওর সঙ্গে কিন্তু মিল করে দেব, তাই না? তাহলে আমাদের এটিকে মিল করা হয়ে গেল। এবার একই রকমভাবে এই পাশে যে খালি ঘরগুলো রয়েছে ডান পাশে, এখান থেকে আমরা দেখবো যে কোথায় দুইটি খালি ঘর রয়েছে, কারণ আমাদের তো এখানে সংখ্যাটি হচ্ছে 2, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুর যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো তো এখানে কয়টি খালি ঘর রয়েছে? একটি খালি ঘর, দুইটি খালি ঘর। দেখো মিলে গেছে কিন্তু, তাই না? আমরা শুরুতেই কিন্তু দুইটি খালি ঘর পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব? এই দুইয়ের সঙ্গে দাগ টেনে টেনে কি করব? আমরা কিন্তু এই খালি ঘরটাকে মিল করে দিব, তাই না? আচ্ছা, আমরা কিন্তু মিল করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এটির কাজও শেষ। এরপরে যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটি কত তোমরা বলো তো দেখি? হ্যাঁ, এটি হচ্ছে 5। তার মানে আমরা এবার লক্ষ্য করব যে কোথায় 5টি ছবি রয়েছে। বা পাশে আগে কিন্তু আমরা লক্ষ্য করব, তাই না? তাহলে প্রথম থেকে যদি আমরা একদম দেখতে দেখতে আসি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি খরগোশগুলোকে কিন্তু মিল করা হয়ে গেছে। এর নিচে রয়েছে কি? বিড়াল। আমরা এখানে যদি বিড়ালগুলোকে গণনা করি, আমাদের দরকার কিন্তু 5টি, তাই না? দেখো একটি বিড়াল, দুইটি বিড়াল, তিনটি বিড়াল, চারটি বিড়াল, 5টি বিড়াল। আমরা কয়টি বিড়াল পেয়েছি? 5টি। আমরা কিন্তু 5টিকেই খুঁজছিলাম, তাই না? তাহলে কিন্তু আমরা 5-এর সঙ্গে মিল পেয়ে গেছি। আচ্ছা, 5-এর সঙ্গে যেহেতু 5টি বিড়াল যেহেতু মিলে গেল, তাহলে আমরা কি করব? এই 5-এর এখান থেকে শুরু করে আমরা একটি দাগ টানতে টানতে কার সঙ্গে মিল করব? এই বিড়ালগুলোর সঙ্গে কিন্তু মিল করে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে এবারে আমরা একই রকমভাবে কি করব? এই ডান পাশে দেখবো যে কোথায় 5টি খালি ঘর রয়েছে। আচ্ছা, দেখো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি 2টি খালি ঘর ছিল, এটিকে তো মিল করা হয়ে গেছে, এজন্য এটিকে আর আমাদের দেখার দরকার নেই। এর পরেরটাকেও মিল করা হয়ে গেছে, এটিকেও দেখার দরকার নেই। তারপরেরটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি খালি ঘর রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি। আচ্ছা, 4টি খালি ঘর রয়েছে, কিন্তু আমাদের দরকার কয়টি? 5টি দরকার, তাই না? তাহলে এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে এই খালি ঘরগুলোকেও কিন্তু আমাদের দাগ টেনে মিলানো হয়ে গেছে, আমরা এটিকেও আর দেখবো না। এরপরে দেখো সবার নিচে যদি লক্ষ্য করি, এখানে কয়টি খালি ঘর রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। তাহলে আমরা কিন্তু 5টি খালি ঘর এখানে পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এই 5-এর সঙ্গে কিন্তু এই ঘরগুলোকে আমরা দাগ টেনে মিল করে দেব। কত সহজ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করে দাগ টানতে টানতে ওর সঙ্গে আমরা মিল করে দিলাম। এরপরে সবার নিচে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটি কত তোমরা বলো তো দেখি? হ্যাঁ, তোমরা ঠিকই উত্তর দিতে পেরেছো, এটি হচ্ছে 4। তাহলে আমরা এবারে লক্ষ্য করব যে বা পাশে কোথায় 4টি ছবি রয়েছে। দেখো একদম শুরু থেকে যদি আমরা লক্ষ্য করতে করতে যাই, এইখানে এই খরগোশগুলো তো আমাদের মিল করা হয়ে গেছে, আমরা এটিকে আর দেখব না। এরপরে যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে রয়েছে বিড়াল, বিড়ালগুলোকেও মিল করা হয়ে গেছে, আমরা এটিকেও দেখব না। তার নিচে যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এটিকেও তো আমরা মিল করেছি, তাই না? এই জন্য এটিকেও আমাদের দেখার দরকার নেই। তারপরে যদি চলে যাই, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ঘোড়া রয়েছে। এগুলোকে যদি গণনা করি, দেখো একটি ঘোড়া, দুইটি ঘোড়া, তিনটি ঘোড়া, 4টি ঘোড়া। দেখো আমরা কিন্তু 4টি ঘোড়া এখানে পেয়ে গেছি, মানে কিন্তু 4-এর সঙ্গে আমাদের মিলে গেল, তাই না? তাহলে আমরা এবারে কি করব? এই 4টি ঘোড়ার সঙ্গে এই 4কে আমরা দাগ টেনে মিল করে দিব, তাই না? দেখো এখান থেকে শুরু করে আমরা দাগ টানতে টানতে ওর সঙ্গে মিল করে দিলাম। এবারে এই যে খালি ঘরগুলো রয়েছে, আমরা দেখবো যে কোথায় 4টি খালি ঘর রয়েছে, তাই না? আচ্ছা, দেখো একদম শুরুতে লক্ষ্য করলে, দেখো এই ঘরগুলোকে মিল করা হয়ে গেছে, এজন্য এটিকে দেখব না। তারপরেরটাকেও মিল করা হয়ে গেছে, এটিকেও দেখব না।
তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো তো কয়টি ঘর রয়েছে, 1টি 2টি 3টি 4টি। তাহলে 4টি ঘর কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, 4-এর সঙ্গে আমরা কিন্তু এই 4টি ঘরকে মিল করে দিব। দেখো এখান থেকে শুরু করে আমরা কি করব, দাগ টানতে টানতে ওর সঙ্গে আমরা মিল করে দিলাম, তাই না? তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি সংখ্যার সঙ্গে প্রত্যেকটি ছবিকে মিল করা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আশা করি খুবই সহজেই তোমরা এটিকে বুঝতে পেরেছো এবং খুবই মজায় মজায় এটি শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।